কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের দাবি ধৃত সেলিম মোহাম্মদ বিএনপির সদস্য। বছর 2 আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। 3 মাস ধরে ছিলেন কলকাতায়। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। পুলিশের দাবি 3 মাস ধরে কলকাতায় থাকছিলেন তিনি। শনিবার সকালে তাকে মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? এসে কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? ধৃত সেলিম বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। পুলিশের দাবি তিনি বিএনপির সদস্য ছিলেন। 2023 জানুয়ারিতে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। মাস 3 আগে কলকাতায় আসেন। মার্কুই স্ট্রিটের হোটেলের দালালির কারবার শুরু করেন। পুলিশের দাবি মার্কুই স্ট্রিটে থাকছিলেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 মাসে বিভিন্ন হোটেল গেস্ট হাউস বদলেছেন। নিজেকে রবি শর্মা বলে পরিচয় দেন। সেই নামেই হোটেল বুক করেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো সব জানি না যে বাংলাদেশে কি সব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে আমরা তো বিফর্মও করেছি, সরকার খাতায় তৈরি করেছি। ধৃত সেলিম মোহাম্মদের থেকে রবি শর্মা নামের পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়, সেখানে আবার রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া। তদন্তকারীদের দাবি নদিয়ায় থাকার সময় ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। তারপর কলকাতায় আসেন, মার্কুই স্ট্রিট থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি কথাবার্তায় কখনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। দেখেছি বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো। আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর নাম ভাড়িয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে গেল। কিভাবে এসব করলেন ধৃত অনুপ্রবেশকারী? তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নিউজ 18 বাংলা। বাংলাদেশের আঁচ সীমান্ত বাণিজ্যে। ঘোজাডাঙ্গা সীমান্তে পণ্য পারাপার কমলো। প্রতিদিন গড়ে যেখানে 400 লরি যেত বাংলাদেশে, এখন 100রও কম লরি যাচ্ছে বাংলাদেশ। টুরিস্ট ভিসা বন্ধে কমেছে যাতায়াত। বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো। হ্যাঁ, ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে, পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতে পারছে না। আর বাণিজ্য যে কোনো হয় যেটা বাংলাদেশের সাথে সেগুলো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। গাড়ি যদি 400 যেত এখন যাচ্ছে 100, 150 এরকম গাড়ি যাচ্ছে, মানে এক্সপোর্টের গাড়ি। আপনারা এখানে কোথায় যাবেন? মশলা নদী। আপনাদের কি টুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করা ছিল। আগস্টে করা ছিল। নতুন করে ভিসা দিচ্ছে না? না না, সব ভিসা বন্ধ। আর কি পরিস্থিতি এখন বাংলাদেশে? আমাদের ওখানে মানে খারাপ। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়েছে? না, আসতে কোনো সমস্যা নেই। দ্রুত অপরাজিতা আইনের দাবি অভিষেকের। 3 মাস পরও সই হয়নি বিলে। রাষ্ট্রপতির কাছে আটকে রাজ্যের পাস করা বিল। কেন্দ্রের বিরুদ্ধেও সদিচ্ছার অভাবের অভিযোগ। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে। রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল যেদিনকে পাস হবে সেদিনকেই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। কেন্দ্র সরকার যদি চায় 1 দিন লাগবে, অর্ডিন্যান্স আনতে পারে। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব।
অপরাজিতা বিল নিয়ে পথে তৃণমূল। অপরাজিতা বিল নিয়ে মহিলা তৃণমূলের মিছিল। অপরাজিতা আইন দ্রুত কার্যকরের দাবিতে মিছিল। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল তৃণমূলের। শ্যামবাজারেও মিছিল মহিলা তৃণমূলের। আজ হাজরায় ধর্ণা কর্মসূচি। এই অপরাজিতা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্লকে ব্লকে সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আমাদের মেয়েরা মিছিল করছে। আগামীকাল ধর্ণা। অপরাজিতা বিল ৩রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না কোথাও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আইনটির সংশোধনী হয় এবং আমরা বাংলায় প্রয়োগ করার জন্যই বিলটি নিয়ে এসেছি, কিন্তু সেটা এখনো অবধি স্বাক্ষরিত হয়নি। 15 জনের প্রতিনিধি দল, 5 জন এমএলএ মন্ত্রী বিধানসভা থেকে এবং বাকি 10 জন সাংসদ, মহিলা সাংসদ, 15 জনের একটি প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছেও যাবে। সেনার মৃত্যুতে পুনর্তদন্তের নির্দেশ বিচারকের। পুনর্তদন্তের নির্দেশ দিলেন আলিপুরদুয়ার আদালতের বিচারক। গত বছর আলিপুরদুয়ারের হাসিমারা লজে উদ্ধার হয় জম্মুর এক সেনার দেহ। শিলিগুড়িতে কর্মরত ছিলেন ওই সেনা। অমিত সিং এর অস্বাভাবিক মৃত্যুতে জয়গা থানায় মামলা দায়ের করে পরিবার। এক কর্নেল ও তার স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করে মৃত সেনার পরিবার। তদন্তে উঠে আসে আত্মঘাতী হয়েছেন অমিত। আদালতে ফের তদন্তের আর্জি জানায় পরিবার। এদিনের শুনানিতে আলিপুরদুয়ার আদালতে পুনর্তদন্তের নির্দেশ বিচারকের। এটা তো আমাদের কাছে একটা বিরাট জয় যে মাননীয় আদালতকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি। আমাদের টোটাল যেগুলি আমরা যে পয়েন্টগুলি আমরা উত্থাপন করেছিলাম মাননীয় আদালতের সামনে, এবং আদালত সেটাতে সন্তুষ্ট হয়ে আমাদের তদন্তের নির্দেশ দিয়েছে। এবং এটা জয়গা থানার ওসির নেতৃত্বে নট লেস দেন এসআই পদমর্যাদার একজন অফিসার, তিনি এই পুনরায় তদন্তটা করবেন এবং সাথে উনি এই রিপোর্টটা 25/1/2025 মধ্যে ওনাকে মাননীয় আদালতকে জমা দিতে বলেছে। हमने एफआईआर दर्ज की थी उधर हासीमारा में आउटपोस्ट में। पहले तो हमारी वो ले नहीं रहे थे एफआईआर। उसके बाद हम एसएसपी इधर मिले अलीपुरद्वार में आके, फिर इन्होंने बताया, फिर जाके हमारी एफआईआर लगी। 10 दिन हम वैसे घूमते रहे। उसके बाद आज तक पुलिस ने कोई भी जो भी उसकी तहकीकात की है हमारे को कुछ नहीं बताया क्या हुआ क्या नहीं हुआ। কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। কাউন্সিলরের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী না কেনায় নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ। দাদাগিরির অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর। নির্মাণ বিতর্কে কাউন্সিলরের পাশে তৃণমূলের পুরপ্রধান। নদিয়ার কৃষ্ণনগরের বউবাজার, এখানকার অরবিন্দ রোডের বাসিন্দা অঞ্জনা দাস। 3 মাস ধরে তার বাড়ির দোতলার কাজ থমকে প্ল্যান পাস হয়ে যাওয়ার পরেও কাজ বন্ধ করে দিয়েছে কৃষ্ণনগর পুরসভা। প্ল্যান পাস সত্ত্বেও পৌরসভার থেকে অবজেকশন আসে, তারপরে কাজ বন্ধ করে দিই। পৌরসভার কাছে জানতে চাইলাম মানে কেন কাজ বন্ধ হয়েছে। উনি বলেন, চেয়ারম্যান বলেন কমিশনার, তোমার কমিশনার কাছে যাও। কমিশনার বলছে চেয়ারম্যানের কাছে। আমি তাতেও কোনো লাভ হয়নি। 3 মাস ধরে বাড়ি তৈরির কাজ বন্ধ, পড়ে পড়ে নষ্ট হচ্ছে নানা নির্মাণ সামগ্রী। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাজ বন্ধ করিয়েছেন। কাউন্সিলরের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী কেনা হয়নি বলেই হেনস্থা করা হচ্ছে বলে দাবি অভিযোগকারী। সুমিত ঘোষের কাছ থেকে হয়তো ইট, বালি, সিমেন্ট এগুলো নেওয়া হয়নি বলে সেই জন্য হয়তো বাধা দিচ্ছে। সিন্ডিকেট চালায় হয়তো। এখানে যারা বাড়ি করে প্রত্যেকে তারা ইট, বালি, সিমেন্ট সুমিত ঘোষের কাছ থেকে নেয়, কিন্তু আমরা নিয়ে আমরা ধার বাকিতে সব কিছু নিয়ে আসছি বলে নানান জায়গার থেকে আমরা সব বাকি করে নিয়ে আসছি, ওই জন্য বাধা দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছেন। গত জানুয়ারি মাসে উনি যখন বিল্ডিংটা শুরু করে তখন ওনাকে একটা স্টপ অর্ডার দেওয়া হয়। উনি যাই হোক কারুর মাধ্যমে কাউকে ধরে আমাদের পৌরসভা থেকে একটা প্ল্যান উনি পাস করেন, যেটা সম্পূর্ণ অবৈধ প্ল্যান। যখন ওই বিল্ডিংটাও আবার শুরু করে 21/10/2024 ওকে একটা স্টপ অর্ডার করে। আমাদের ইঞ্জিনিয়ার সেকশন থেকে এসে ওর বিল্ডিংটা আটকিয়ে দেয়। উনি ওনার সঠিক বিল্ডিং করলে কারোর আটকানোর ক্ষমতা থাকে না। ওর একটা পার্সোনাল রাগ আমার উপর আছে। প্ল্যান যেটা পাস করেছিলেন
আমাদের ইঞ্জিনিয়ার সেখানে গিয়েছিল, কিন্তু প্ল্যান মাফিক সে কাজ সে করেনি। তাকে বলা হয়েছে তুমি প্ল্যান মাফিক কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই। ওই কাজগুলো যেগুলো করেছে সেগুলো আমরা ভাঙার অর্ডার দিয়েছি। তুমি ভেঙে যেটা প্ল্যানে আছে সেই কাজটাই তুমি করো। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।